আজকে ভিডিওটা শুরু করছি একবারে কোপাই স্টেশনে এসে আগুন পোয়াতে পোয়াতে। আর আজকে আমি কোথায় যাচ্ছি, তো আমার সাথে যারা গেছিলে তো তারা একটু কমেন্ট করো। আর চলো একবারে স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। একটু আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন পুরোপুরি ফাঁকা ছিল, এখন কুয়াশা কীরকম বেড়ে গেল দেখো। গাছটা পুরো দেখাই যাচ্ছে না। এই কাছেই স্টেশনে যে অফিস ঘর সেটা আছে, আমি একটুখানি দূরে আছি, তাতেও দেখা যাচ্ছে না। মানে এতটাই অবস্থা খারাপ। এর মধ্যেই আসবে আমাদের বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা, আর এর মধ্যে ট্রেনের লোকোমোটিভ চিৎকার করে আওয়াজ দিতে দিতে ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। রামপুরহাট হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার 53-048 কুয়াশার চিরে আসছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। ওরে হেলিয়া নাচে দুলিয়া নাচে রে, ও তার মাটিতে পাও না পরে। ওরে গহ গো নহ না মিয়া নাচে, ও ওরে গহ গো নহ না মিয়া নাচে, ও যেন খঞ্জন পঙ্খী নাচে রে, ওর সুন্দরী কমলা নাচে। পরবর্তী স্টেশন আজি ভাল করিয়া বাজানেরি ঠাকুয়া সুন্দরী কমলা নাচে। আজি ভাল করিয়া আমার ফাইনাল ডেস্টিনেশন প্রান্তিক। তোমায় ডেকে বলবো যে মনের কথা, এবার আমাদের আশাতে গন্তব্যস্থল প্রান্তিক আমরা ঢুকছি। সয়েছি নীরবে, কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই। আমাদের ফাইনাল ডেস্টিনেশন, ট্রেনের ফাইনাল ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন। আমাদেরকে ভিডিওতে দেখতে থাকো, তোমরা জানতে পারবে। এরপর হাঁটা পথ আছে কিছুটা। আজ মন শোনাতে ট্রেন তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে তার হুইসেল দিয়ে, এবং আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আর এর সাথে ট্রেনকে আমি টাটা করে বিদায় দিলাম, এবং আমিও স্টেশন থেকে বিদায় নিলাম আর স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম। এরপরেই তার পরবর্তী ডেস্টিনেশনে আমি পৌঁছি। ইতিমধ্যেই দেখতে পাই বাস তার নিজের গতিতে আগা পিছে করতে করতে বিপরীতমুখী হয়ে তার নিজের স্থান পরিবর্তন করে, এবং সমস্ত প্যাসেঞ্জারকে তার নিজ নিজ স্থানে বসিয়ে আমাদের বাস ছেড়ে দিল। আর আমি ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমাদের বাসটি উত্তর নারায়ণপুর অর্থাৎ প্রান্তিক থেকে আমাদের যাওয়ার কথা ছিল ভায়া আমোদপুর হয়ে সিউড়ি, তো সেটা যায়নি। সেটার পরিবর্তে আমাদের বাসটি বোলপুর সিউড়ি রোড হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে আমাদের বাস তার নিজস্ব গতি বাড়িয়ে
কুয়াশার বুক চিরে বেরিয়ে যাচ্ছে বোলপুর থেকে সিউড়ি হয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। যে কোনো জায়গায় গ্রুপ ট্যুর করার সময় বাচ্চাদের আনন্দটা একটু বেশি হয় তাদের মা বাবার থেকে। কারণ হচ্ছে তারা যখন একসাথে যায় তাদের আনন্দ আরও বেশি প্রভাবিত হয়। আর আমাদের সমস্ত ছেলেরা এবং গার্জেন এবং স্টুডেন্ট সবাই একসাথে খুব আনন্দ করতে করতে আমরা আমাদের গতিতে এগিয়ে চলেছি ঝাড়খণ্ডের দিকে। তো এখন আমি কোথায় যাচ্ছি নামটা বলবো না। তো যখন আমরা ওখানে পৌঁছাবো তখন তোমরা দেখতে পাবে এবং যে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো খেজুর বনের মাছ দিয়ে বুক চিরে রাস্তা দিয়ে বয়ে চলেছে আমাদের গাড়ি। তো চলো আবার একটু পর দেখা হচ্ছে। কিছুদিন আগে বর্ষার সময় এই যে আমরা যেখানে যাচ্ছি এই তিরপাড়ে ব্যারেজ, এই তিরপাড়ে ব্যারেজটি ক্রস করার সময় তোমরা ডান দিকের ভিডিওর ডান দিকে লক্ষ্য করবে কিছুটা অংশ ভেঙে গেছিলো। এই জলের চাপে ফাটল ধরে এবং এই ব্রিজটা নিয়ে খুব প্রশাসন এবং সরকার খুব চিন্তিত হয়ে পড়ে। ওই যে জায়গাটা আছে ওই ডান দিকে, তো এটার জন্য অনেক ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদেরকে অনেক খাটাখাটনি করতে হয়, তারপরে এটা মেরামত হয়। এখন তার সুস্থ স্বাভাবিক ব্রিজটা আছে। তো চলো আবার একটু পর দেখা হবে। আরও প্রায় ঘন্টা দুয়েকের পর আমরা সেই ডেস্টিনেশনের বর্ডারে পৌঁছে যাই, বীরভূম ঝাড়খণ্ড বর্ডার চেকপোস্ট। তো আমরা যাচ্ছি ম্যাসেঞ্জর পিকনিক করতে। তো এতক্ষণ সবাই আশা করি বুঝতে পেরে গেছো যে আমরা ম্যাসেঞ্জর যাচ্ছি। আর কুয়াশার জন্য আমরা কোনো পাহাড় এখনও পর্যন্ত ভিতরে চলে এসেছি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করছি অনেকটাই। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকটা প্রতীক্ষার পর আমরা একটা পাহাড়ের দেখা পেয়েছি যেটা কুয়াশার বুক চিরে দাঁড়িয়ে আছে, মুখ উঁচু করে। তো আশা করছি পরবর্তী যে সমস্ত পাহাড়গুলো আছে সেগুলি সবগুলোই দেখতে পাবো আর তোমাদেরকে দেখার সুযোগ দিতে পারবো। তো চলো একদম ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজি ভাল
করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাচে আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাচে ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে ভাল করিয়া। এবার সেই ড্যামের কাছে আমরা চলে এসেছি। ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে আমরা ঢুকে গেছি, আর ওই সামনে যে কুকুরটা নিয়ে দাঁড়িয়ে আছে ওই আমাদের পথ নির্দেশ দিচ্ছে, আমাদেরকে ইশারা করে বলছে যে আমার সাথে চলে এসো, কারণ এ আমাদের পিকনিকের একজন মেম্বার। তো এই যে এর সাথে সাথে আমাদেরকে বলে দিল যে সোজাই যেতে এবং পার্কিং জায়গাতে গাড়িটা রেখে দিতে। দুলিয়া নাচে রে ও তার মাটিতে পাও না পরে ওরে গহ গন না মিয়া নাচে ও ওরে গহ গন না মিয়া নাচে ও যেন খঞ্জন পঙ্খী নাচে রে তোর সুন্দরী কমলা নাচে। আজি ভাল করিয়া বাজানের ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আজি ভাল করিয়া বাজানের তোরা সুন্দরী কমলা নাচে। ঘুরিয়া নাচে দুলিয়া পরে রে ওরে ঘুরিয়া নাচে দুলিয়া পরে রে ও তার দেহাই বাসন নাই ওরে পুহবালি বাতাস যেন ওরে পুহবালি বাতাস যেন ওহার কেশে খেলা করে রে ওরে সুন্দরী কমলা নাচে। আজি ভাল করিয়া বাজান রে বাসিয়াল সুন্দরী কমলা নাচে আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে আমরা এখন আছি ম্যাসেঞ্জর ড্যাম। এই দিকটায় ড্যাম, এইটা বর্ষার সময় সমস্ত জল ছাড়া হয়, টিউসেল হিসেবে জল ছাড়া হয়। আর এরপরে আমরা এই নিচেতে ঠিক ওই দিকটায় নামবো। এরকম ভিউ আছে, খুব সুন্দর ভিউ। আর এই যে অনিমেষ আর গোপীদা আমাদের ফটোশ্যুট করতে ব্যস্ত। চলো এর পরে দেখাবো তোমাদেরকে। আমরা এখন নামছি। নিচেতে আমরা ফটোশ্যুট করব, তারপরে ওই দিকটা, ওই যে পাহাড়ের উপরটায় ওই দিকটায় যাব। তো চলো ওই পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে। চলো কবিতা, চলো রেডি কবিতা। এই 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 নামা, লাপা লাপা লাপা। হ্যাঁ হলো না, একদম গ্রামের ছেলে মনে হচ্ছে না, গ্রামের ছেলে মনে হচ্ছে না। अरे कहना क्या चाहते हो।
এত অনেক গ্রামের ছেলে মনে হলো। পয়সা ঘোড়ার ডিম দেয় পয়সা। ঠিক আছে ঠিক আছে। জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। ওই যে দূরে ওইখানটায় আমাদের বোটিং চলছে, তো আমরা এখন বোটিং করব। আর এই দিকটা হচ্ছে শুকনো, মানে এই দিক থেকে এইদিকে জল যায়, ওই জন্য এই দিকটা জল বেশি, এই দিকটা জল নাই। ম্যাসেঞ্জার ড্যাম বলছি, শোনো, এটা আমাদের ম্যাসেঞ্জার ড্যাম। জানি জল, বোট আছে, পাহাড়, ওইদিকে পাহাড় আছে, ওইদিকে আমি বলবো একটু ওই দিকটা দেখাতে। ওইদিকটা এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। পাহাড় আছে একটু, আর ওইদিকে এখানে বোটিং আছে, ওখানে বোটিং আছে, ওদের রাস্তা, এদিকে পিকনিক স্পট, জোরে বলো। মানুষজন পিকনিক করছে ওখানে, মানে পিকনিক স্পট। এই যে আমাদের এখানে আছে চশমার দোকান, এখানে অনেক চশমা চলছে, সেলফি তুলছে। আমরা এখন এই পথ দিয়ে হেঁটে এখন যাবো বোটের কাছে। হ্যাঁ, এগুলো দেখ, আমাদের সঙ্গে আছে ও মাস্টারমশাই অনিমেষ অধিকারী। অনিমেষ স্যারকে বলবো একটু আমাদের সঙ্গে এসে একসঙ্গে আসতে। অনিমেষ স্যার সহযোগিতা করতে, আমরা এসে সহযোগিতা করুন, চলুন। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। করতে যাচ্ছি। এই জবা বলতে ধরো। আমাকে দাও। ওই যে আমাদের ফুল গ্রুপ চললো, ওই যে ফুচকিটা একদম নিচে চললো, ফুচকিটা। আমরা এখন 5 জন আছি। তো এখন বোটিংয়ে চললাম, এই জায়গাটা পুরো এরিয়াটা ঘুরবো। আমি আপনাদেরকে আগেই একটা কথা বলেছিলাম যে বাচ্চাদের হয়তো একটু বেশি মা বাবাদের থেকে এক্সাইটমেন্ট বেশি থাকে, সেই জন্য দেখো এদের অবস্থা। এরা রীতিমতো লাফঝাপ দিচ্ছে যে বোট কখন আসবে এবং তারা বোটে চেপে সেই আনন্দটা উপভোগ করবে। আজি ভাহাল করিয়া বাগান রে তত ডাহা সুন্দরী কমলা নাচে ভাহাল করিয়া বাগান রে তত ডাহা সুন্দরী কমলা নাচে ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে। এখন পাহাড়ে ওঠার পরিকল্পনা চলছে। তো এই যে লাঠি নিয়ে আমাদের বলতে পারবো। হ্যাঁ বলো। আমরা এখন পাহাড়ে উঠবো, পাহাড়ে আমরা সব যাচ্ছি। সামনে আছে, সামনে অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চার। চলো চলো অনিমেষ দেখাও। চলো
তোমার চিন্তা না আমি পেছনে আছি, তোমার চিন্তা না আছি, মা তোমার তো আমি ওরে হেলিয়া নাচে দুলিয়া নাচে রে ও তার মাটিতে পাও না পরে ওরে গহ গন না মিয়া নাচে ও ওরে গহ গন না মিয়া নাচে ও যেন খঞ্জন পঙ্খী নাচে ওর সুন্দরী কমলা নাচে ফুল চার্জ করে নিয়েছিল সব। আজি ভাল করিয়া বাজানের ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আজি ভাল করিয়া বাজানের দোতরা সুন্দরী কমলা নাচে উঠে যেতে পারবে। লাঠি ধরে দিল, ধরো লাঠি ধরো। এই লাঠি তো ধরো, চলো। দুলিয়া পরে রে ও তার দেহাই বাসন নাই ওরে পুহবালি বাতাস যেন ওরে পুহবালি বাতাস যেন ওহার কেশে খেলা করে রে ওরে সুন্দরী কমলা নাচে আজি ভাল করিয়া বাজানের বাসিয়া আমরা এখন উপরে গিয়েছিলাম, এবার নামবো, নিচে নামবো। নিচে এই দিকটা পুরো নিচে নেমে যাবো। প্রায় কমলার নাচনে বাহাগিটার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে হাল করিয়া বাজানের দোতরা সুন্দরী কমলা নাচে আজি হাল করিয়া বাজানের দোতরা সুন্দরী কমলা নাচে ওরে সুন্দরী কমলা নাচে ওরে সুন্দরী কমলা নাচে আসুক, ওরা আসুক, ওই যে ওইখানে আসছে। গোপীরা আলাদাই জোস। তুই আসতে যা, আসতে আমি যাই না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। 2000 years later.
অন্ধকার হয়ে গেছে, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করব না, এখানেই সমাপ্ত করব। তো এরপর আমাদের গ্রুপ ছবি হবে। সবাই বাসে উঠে গেছে, এই যে এটা হচ্ছে বাস। তো আজকের মতন এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। সবাই একটা সুন্দর কমেন্ট করো এবং জানাও যে কেমন লাগলো বাসে আজকের আমাদের এই ব্লগটা। আছে তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। তো ক্যামেরা একটু ডিস্টার্ব আছে, এই জন্য আর ভিডিওটা করতে পারলাম না। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এখনও মতন টাটা, বাই বাই। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগাম হ্যাপি নিউ ইয়ার।